আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিও অনেক সুস্থ আছি, যেটা শুকরিয়া করা বড় কঠিন। আল্লাহর শুকরিয়া গাওয়ার মতো ভাষা যদিও আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তবুও মানে কি ভাষা যা শুকরিয়া গাইবেন? যে আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, এত সুন্দর রাখে, এত সুন্দরভাবে রিজিকের ব্যবস্থা করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, বান্দার ভালাইয়ের জন্য আল্লাহ সমস্ত কিছু করেছে, ঠিক কিনা? এই জন্য আলহামদুলিল্লাহ বলে শেষ করা সম্ভব হবে না। একটা কবিতা আছে, আয়রে কখন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। সংক্ষেপ করে দিলাম যে তুই যদি এই দুধ মাখা ভাত না খাইস বাবা, তা তোর এই ভাত কাকে খাবে? কাক কাক পাকিয়ে খেয়ে নিবে। সুতরাং দেরি আর করিস না, আয় তাড়াতাড়ি আয়, ছুটে আয়, দুধ মাখা ভাতটা খেয়ে যা, না খাইলে কাকেই খাবে। তো যাই হোক, আপনাদের সামনে যে ওয়াজ বক্তব্যগুলো হয় প্রতি জুমার দিন, আপনারা কতটুক খান না খান, কিন্তু কাকে ঠিকই খায়। হ্যাঁ, এই ওয়াজগুলো ভিডিও হচ্ছে, লাইভে যাচ্ছে, আবার কেটে কেটে ছোট করে করে বিভিন্নভাবে এগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। অনেক লোক দেখতেছে, তারা উপকৃত হচ্ছে, তারা বিভিন্ন রকমের কমেন্ট করতেছে, অনেকে ভালো লাগতেছে, অনেকে মোবাইল করতেছে, অনেকে ওইখানেই, কি বুঝলেন? তো দুধ মাখা ভাত কাক কিন্তু ঠিকই খাচ্ছে, লাভ হচ্ছে, তো লাভ হচ্ছে, লস নাই। আরেকটা জিনিস বলি, পঠিত সূরার তাফসীর হবে ইনশাআল্লাহ। আজকে সকালবেলা এক জায়গায় কল দিলাম যে ফুটবল নিব, ফুটবল। গতবার যে দোকানে ফুটবল নিয়ে আসলাম, সেই দোকানের নাম্বার সংগ্রহ করিয়া আমি ফুটবলের কল দিলাম যে ভাই এখন পিস কত করে করবে একটা ফুটবলের। তো গতবার যেই কোয়ালিটির যেই মানের ফুটবল নিয়েছিলাম, 1 বছর হয়নি, এখনো 8-9 মাস হচ্ছে বলগুলা নিয়ে আসা। তো ওই বল এখন, তখন ছিল 620 টাকা, খুব ভালো মানের বল। এখন 840 টাকা এক একটা বলের দাম। তো বললাম যে ভাই 8 মাসে এত টাকা বাড়লে করছে, আপনি 8 মাসের কথা কয়েছেন, 5 দিনের কথা আপনি না কন? হ্যাঁ, সেদিন জুতা কিনতে গেলাম, 1100 টাকার জুতা 1600 টাকা দাম বাড়ি গেছে। তো 1100 টাকার জুতা 1600 টাকা হয়, আর 620 টাকার বল 850 টাকা হয়। 6 মাসে 8 মাসের ব্যবধানে, 4 বছরের ব্যবধানে ইমাম সাহেবের বেতন বাড়ে না। ইমামের বেতন আগত যা, এখনো তা, বরং কমিটি চিন্তা ভাবনা করছে আগামী জুমা থেকে কিছু কম করা যায় কিনা। বুঝেন নাই? বেহাল অবস্থা, আল্লাহ মাফ করুক, আমিন বলেন। যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো কাউসার। কি নাম? কোরআন শরীফের মধ্যে যতগুলো সূরা আছে, তার মধ্যে সবচেয়ে ছোট সূরা হলো কাউসার। দামের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে অনেক 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 বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোনো ব্যক্তি যদি সূরা কাউসার নিয়মিত তেলাওয়াত করে, এর ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি সূরা কাউসার নিয়মিত তেলাওয়াত করে, তার দুনিয়া এবং আখিরাতে সম্মান ইজ্জত বাড়বে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যদি কোনো ব্যক্তি মিথ্যা মামলায় পড়ে এই সূরা ইখলাস সূরা আপনার কাউসার যদি বেশি বেশি করে তেলাওয়াত করে পথ চলে, আর যদি হাজিরা দিবস যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জত দান করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই সূরার তেলাওয়াতেও এর মর্যাদা আছে না নাই? আমরা এই সূরা দিয়ে নামাজ আদায় করি, অনেকে এই সূরা ইখলাস দিয়ে, আর সূরা আসর দিয়ে, সূরা কাউসার দিয়ে, এই ছোট ছোট সূরা দিয়ে, সূরা ফিল দিয়ে আমরা নামাজ আদায় করি। বেশি দূর যাইতে পারি না, এতটুকু পড়িয়ে আমরা তেলাওয়াত করে মুখস্থ করে নামাজ পড়ি। আর ইমাম সাহেবরা মনে করে যে ছোট ছোট সূরা দিয়ে যদি তেলাওয়াত করা হয়, তাহলে যারা মুসল্লি আছে, মুসল্লিদের একটু সুবিধা হবে, এরা বুঝতে পারবে। এদের সূরার যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে নামাজের ভিতর দিয়ে হলেও তাদের একটু মানে এগুলো সংশোধন করা সুবিধা হয়, ঠিক কিনা? তো যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটি মোটামুটি সবাই মুখস্থ আছে, সূরা কাউসার। কি নাম? কাউসার। এখন কাউসারের মধ্যে কি বলা হয়েছে, এর আগেও আমরা আলোচনা করেছি ইনশাআল্লাহ। আজকে সূরা কাউসারের উপর আমরা আলোচনা করব। সূরা কাউসার খুব দামি এবং মর্যাদা সম্পন্ন একটি সূরা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে এসে দাঁড়ালেন আমাদের সামনে।
তাকে দেখলে মনে হলো রাসূলুল্লাহর ঘুমের তন্দ্রা চলে আসছে, আর অচেতনতার একটা ভাব তার ভিতরে প্রভাবিত হয়েছে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঁচু করে একটা হাসি দিলেন, মুস্কি হাসি দিলেন। আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি হাসলেন? হাসার কারণ জানতে পারি নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, এই মুহূর্তে ছোট্ট একটি সূরা নাজিল হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাউসারটি তেলাওয়াত করলেন, আর সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো এই কাউসারটি কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, কাউসার হলো একটা জান্নাতি নহর, যার মধ্যে আল্লাহর অনেক রহমত রয়েছে, মর্যাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমাকে কাউসার দান করবেন কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন এই কাউসারের পানি আমি নিজ হাতে আমার উম্মতদেরকে পান করাবো। কাউসারের পান পাত্রগুলোর সংখ্যা হবে আসমানের উপরে যতগুলো তারকারাজি রয়েছে তার সমান। সুবহানাল্লাহ বললেন না? যতগুলো তারকারাজি রয়েছে পান পাত্রগুলো হবে তার সমান। লোকজন চতুর্দিকে ঘিরিয়ে ধরবে কিয়ামতের ময়দানে, তারা হাউজে কাউসারের পানি পান করবে। একদল ফেরেশতা আসিয়া তাদেরকে বাধা প্রদান করবে আর বলবে যে তোমরা দূরে সরে যাও, দূরে সরে যাও। আল্লাহ রাসূল বলতেছেন, আমি সেই সময় বলবো, হাদিসে এইভাবে আসছে, আমি বলবো যে তাদেরকে তোমরা তাড়াইয়া দিও না, আমার এই উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূল, এগুলো আপনার উম্মত না, আপনার সময়ের উম্মত, ঠিক আছে, কিন্তু ভালো করে লক্ষ্য রাখার বিষয় হলো তারা আপনার মতের ভিতরে আছে না আপনার মতের বাহিরে আছে। আপনার মতের বাইরে যারা আছে আর আপনার উম্মত নাই। শুধুমাত্র কেবলমাত্র যারা নবীকে নেতা বলে মেনেছে জীবনের সর্বক্ষেত্রে, এরা হলো নবীজির উম্মত। আর যারা অন্য কাউকে নেতা মানেছে তারা হলো ওই দলের ওই নেতার উম্মত। ঠিক কিনা? কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে রাসূলের উম্মত ছাড়া হাউজে কাউসারের পানি পান করার মতো আর কারো ক্ষমতা হবে না। হাউজে কাউসার সবাই খাইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাউজে কাউসারের পানি দুধের চাইতেও সাদা হবে আর মধুর চাইতেও মিষ্টি হবে। সুবহানাল্লাহ। যারা একবার হাউজে কাউসারের পানি পান করবে কোনদিন তার জীবনে আর তৃষ্ণা লাগবে না। হাউজে কাউসারের পানি। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের শেষে জান্নাত জাহান্নামের যখন অবস্থা শুরু হয়ে যাবে, হাউজে কাউসারের মাথাটা, মুখটা, এটা জান্নাতুল ফেরদাউসের মাঝখানে টানিয়ে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে আইলাত পর্যন্ত যত বড় জায়গা অবস্থান করতেছে, এত বড় জায়গা মিলিয়ে হাউজে কাউসারের জায়গাটাকে করা হবে। মুফাসসিরে কেরামগণ লিখেছেন, লোহিত সাগর যত বড় জায়গায় অবস্থান করতেছে, এই লোহিত সাগরটাকে কিয়ামতের দিন হাউজে কাউসারে পরিণত করা হবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার এটি সেই সময়ে নাজিল হয়েছে। কাউসারটি যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক পুত্র সন্তান ছিলেন, তিনি মারা গেছেন। কয়জন? 4টা কন্যা সন্তান আর একজন পুত্র মারা গেছে। তো আল্লাহ দিলেন তো দিলেন, আবার নিলেন কেন? প্রশ্ন জাগে না?
দিলেন বেশ ভালো কথা, আবার উঠে নিলেন কেন? মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আকেনান্দার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা ছিল না। কার পিতা ছিল না? পুরুষের কোন পিতা ছিল না। কাসেম যখন ছোট্ট ছিল, রাজাল পর্যন্ত পৌঁছার আগেই, পুরুষত্ব পাওয়ার আগেই কাসেমের মৃত্যু হয়ে গেল। কুহুলিয়াদ অবস্থায়, ছোট্ট অবস্থায় কাসেমের মৃত্যু হয়ে যায়। যার কারণে আল্লাহ বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তিনি ছিলেন না, মুহাম্মদ ছিলেন না কোন পিতা, কোন রেজাল, কোন পুরুষের। সুবহানাল্লাহ। রেজাল পর্যন্ত পৌঁছার আগেই, কুহুলিয়াদ অবস্থাতেই, শিশু অবস্থাতেই কাসেমের মৃত্যু হয়ে গেল। মক্কার কাফেররা এবার নানান ধরনের কথাবার্তা বলা শুরু করে দিল। মুহাম্মদের বংশে বাতি জ্বালার মতো আর কেউ থাকলো না। মুহাম্মদের বংশে কি বাতি জ্বালার মতো আর কেউ থাকলো। যাদের ছেলে সন্তান নাই তাদেরকে আরব ভূমিতে বলা হয় অবতার। কি বলা হয়? যাদের সন্তান সন্ততি থাকার পরে ছেলে ছিল, মারাও গেছে, তাদেরকে বলা হয় অবতার। আরববাসীরা আল্লাহ রাসূলকে অবতার বলল। রাসূল তো নিঃসন্তান, তার ছেলে নাই। মেয়ে থাকলে আর কি হবে? ছেলে না থাকলে হয়? তার বংশ তো আর বাতি জ্বালার মতো কেউ থাকলো না। রাসূলের নাম নিশানা নেওয়ার মতো আর কেউ থাকলো না। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ বলতেছে, রাফা'না লাকা যিকরাক। রাসূল কি বিষয়ে তারা আপনার ব্যাপারে মন্তব্য করে? আপনার নাম, আপনার ইসম, আপনার যশ খ্যাতি আমি বুলন্দ করে দিলাম। সুবহানাল্লাহ। গোটা বিশ্বে রাসূলের নাম এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত রাসূলের সম্মান ইজ্জত থাকবে কি থাকবে না? থাকবে না। আবু জেহেল একটা মানুষের নাম খুঁজে পাওয়া যাবে নাকি? আবু জেহেল বাংলাদেশে নাই তো অন্যান্য দেশে আছে না? আবুল আহাব, উতবা, সাহেবা আছে, পাওয়া যাবে। ওয়ারাফা'না লাকা যিকরাক রাসূল, আপনার নাম, আপনার ইসম, আপনার যশ খ্যাতি আমি গোটা জাহানের বুকে আমি বুলন্দ করে দিব। মুসলমানদের সামনে মুহাম্মদ আছে না নাই? আছে নাই? সেদিন একটা নাম দেখলাম, মোহাম্মদ মোহাম্মদ আলী। মোহাম্মদ মোহাম্মদ আলী। সুবহানাল্লাহ। দুইবার মোহাম্মদ, মোহাম্মদ মোহাম্মদ আলী। তাহলে মোহাম্মদের নাম নেওয়ার মতো লোক আছে না নাই? আছে। যে শুধু তাই না, সূরা কাউসার কি প্রমাণ করে ভালো করে শোনেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সন্তুষ্ট দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল করলেন। সংক্ষেপ বলতেছে, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, অবশ্যই অবশ্যই, আতাইনা আমি দিয়েছি, আতাইনা আমি দিয়েছি। কা মানে হলো আপনি, কা কুমাকুম কে কুমাকুন না, আপনাকে দেওয়া হয়েছে, আমি আপনাকে দিয়েছি। কাল কাউসার, আল কাউসার মানে কাউসার আমি আপনাকে দান করেছি। কাউসার কি দান করেছি? কাউসার। কাউসার হলো তিন প্রকার। কয় প্রকার? এক প্রকারের আলোচনা আমি নাজিলের কারণেই বলে দিয়েছি, আবার হবে। কাউসার কয় প্রকার? তিন প্রকার। এক নম্বরে কাউসার হলো রূহানি সন্তান। রাসূলের সন্তান নাই, কিন্তু রাসূলের রূহানি সন্তান যুগে যুগে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? রাসূল চলে যাবে কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া থাকবে, রাসূলের ওয়ারিস থাকবে। এক সন্তান মারা গেছে তো কি হয়েছে? আল্লাহ অনেক সন্তানের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। অনেক সন্তানের ব্যবস্থা আল্লাহ করেছে। রূহানি সন্তান কারা? রাসূলের সন্তান কারা? শুনতে চান আপনারা? রাসূলকে অনুসরণ অনুকরণ যারা করবে এরা হলো রূহানি সন্তান।
রাসূল চলে গেছে এই জমিনে দিন কায়েমের জন্য যারা চেষ্টা করে, এরা হলো রাসূলের রূহানি সন্তান। কোন সন্তান? এটা হলো কাউসার। রাসূল, আমি তো আপনাকে কাউসার দান করেছি, আপনি চলে যাবেন, আপনার নাম নেওয়ার মতো লোক থাকবে, আপনার উপরে দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে আমি মানুষ পাঠাবো, অনেকগুলো সন্তান আমি পাঠাবো, আপনার উপরে দেওয়া জীবন বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের নাম নেওয়ার মতো আছে না নাই? এদিকে তাকান, রূহানি সন্তান। রাসূলকে যারা ভালোবাসবে, রাসূলের উপর যারা মিথ্যা কটূক্তি করবে, রাসূলের বিরোধিতা যারা করবে, এরার বিরুদ্ধে যারা কথা বলবে, এরা হলো রাসূলের প্রকৃত সন্তান। সুবহানাল্লাহ। এরা হলো রূহানি সন্তান। জীবনের সর্বক্ষেত্রে রাসূলকে যারা মানবে, রাসূলকে যারা অনুসরণ অনুকরণ করবে, কাজে করবে, এরা হলো রূহানি সন্তান। এটা হলো কাউসার। এটা কি? ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করেছি। এটা হলো কাউসার। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ঠিক কিনা? জীবনের সর্বক্ষেত্রেই রাসূলকে যারা ভালোবাসতে পেরেছে, এরা হলো রাসূলের রূহানি সন্তান। কিয়ামতের দিন এই রূহানি সন্তানগুলো শুধু কাউসারের পানি পান করবে, অন্যান্য লোক কাউসারের পানি পান করার মতো শক্তি ক্ষমতা কারো হবে না। এক নম্বর কাউসার হলো রূহানি সন্তান। আপনারা রূহানি সন্তান হতে চান না অন্য নেতার আদর্শে অন্য নেতার সন্তান হতে চান? কথা বলেন। রাসূলের পথ মত অনুসরণ অনুকরণ যারা করবে, এরা রাসূলের সন্তান, রাসূলের উম্মত। রাসূল বাদ দিয়ে যারা মানব রচিত আইনে অন্য কোন নেতাকে যারা অনুসরণ অনুকরণ করবে, তারা হলো ওই নেতার উম্মত। তাহলে রাসূলের উম্মত হতে চান না অন্য কোন নেতার উম্মত হতে চান? ক্লিয়ার কথা, বুঝতে কোনো কষ্ট হচ্ছে? এই সূরা দিয়া নামাজ পড়িয়া কত আনন্দ পাই বাবা, অর্থ কি এটা বুঝার কখনো চেষ্টা করি না। ইন্না আতাইনা কাল কাউসার, অনেকে নামও জানি না। সূরাটার নাম হলো কাউসার। কি মুখস্থ আছে? ইন্না আতাইনা। কি নাম? ইন্না আতাইনা খান মুখস্থ আছে, আলাম তারা খান আছে, আর কুলহু খান। সূরার আসল নাম হয়েছে। অর্থ বুঝার তো দূরের কথা, আরে আজকে অর্থ না বুঝার কারণে জীবন আমাদের কোন দিকে চলে গেল। আল্লাহ বলতেছে, রাসূল কারা আপনাকে অবতার বলে? কেন আপনি এত কষ্ট পাচ্ছেন? এক সন্তানের মৃত্যু হয়েছে তো কি হয়েছে? লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানের ব্যবস্থা আমি আপনার জন্য করেছি। রূহানি সন্তানরা থাকবে, আপনারা নাম নেবে, আপনার উপরে দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠিত তারা করবে, তারা জীবন দিবে, তারা মামলা খাটবে, তারা অন্যায় অবিচার সমস্ত কিছুকে সহ্য করবে, কিন্তু আপনার দিন থাকে রাসূল পরিমাণও তারা দূরে সরে দাঁড়াবে না। সুবহানাল্লাহ। ইন্না আতাইনা, আপনাকে অবশ্যই অবশ্যই আমি দিয়েছি কাউসার। কাউসার আমি আপনাকে দিয়েছি, আপনি কেন এত চিন্তা করেন? ওয়ারাফায়না লাকা যিকরাক, আপনার নাম আপনার ইসম আমি বুলন্দ করে দিয়েছি। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, এই সূরাগুলো একই সঙ্গে নাযিল হয়েছে। বর্তমান অবস্থা আপনার খুবই পেরেশানিতে যাচ্ছে, আপনি সংকীর্ণতা অবস্থা অবস্থান করতেছেন, রাসূল অচিরেই আপনার প্রশস্ততার ব্যবস্থা আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান যতই সংকীর্ণতা অবস্থায় অবস্থান করুক না কেন, এই মুসলমান যদি রূহানি সন্তান হতে পারে, এদের প্রশস্ততার ব্যবস্থা কে করেছেন? কে করেছেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার প্রথম জিন্দেগির চেয়ে আখিরাত জিন্দেগি, পরের জিন্দেগি আপনার ভালো হবে, এটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূল আপনি কাঁদেন কেন? আপনার এতে পেরেশানি কিসের? পুরো দুঃখ কষ্ট আপনি অন্তরে জায়গা দিবেন না। ইন্না আতাইনাকাল কাউসার, আমি তো আপনাকে কাউসার দান করেছি, রূহানি সন্তান দিয়েছি,
এরা আপনারা নাম নেবে, এরা আপনার দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠিত করার জন্য মাঠে থাকবে। সুবহানাল্লাহ। ফাসল্লি, তবে শর্ত আছে। কি আছে? কাউসার কি খামাখা দান করেছে, মাগনা মাগনি কাউসার দিবে? শর্ত ফাসল্লি, আপনি নামাজ আদায় করুন। তখন টাইমের কথা আসে নাই। ফাসল্লি, আপনি নামাজ আদায় করুন। এই নামাজ আমরা পড়তে চাই না। অনেক ইসলামী আন্দোলন করে কিন্তু নামাজ পড়ে না। আপনি ইসলামী আন্দোলন করলেন, নামাজ পড়লেন, ইসলামী আন্দোলনের চাইলেও দাম নেই, 25 পয়সারও দাম নেই। নামাজ কায়েম করেন, ইসলামী আন্দোলন করেন, নামাজ পড়েন। নামাজ পড়তে ফাসল্লি, হে রাসূল আপনি নামাজ আদায় করুন। ফাসল্লি, নামাজ আদায় করুন। এখানে সল্লি বলেতে রুকু সাজদার নামাজকে বোঝানো হয় নাই, ভালো করে শুনে নেন। রুকু সাজদার নামাজকে যেটা এখন আমরা নামাজ আদায় করব সেটাকে বোঝানো হয়নি। ফাসল্লি শব্দের এখানে অর্থ হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য যত রকমের গোলামি আছে রাসূল আপনি তাই করুন। সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি খুশি করার জন্য যত রকমের গোলামি আছে, আল্লাহকে মানার জন্য যা যা করার দরকার আপনি সেই পক্ষে কাজ করুন। ফাসল্লি, লি মানে হলো আপনার, ফাসল্লি আপনি নামাজ আদায় করুন। লি মানে হলো জন্য, ফর, দিস্তিউ, এটা আপনার জন্য। লি আপনার, রব্বিক রবের জন্য। কার জন্য? নামাজ পড়তে হবে কার জন্য? ইবাদত করতে হবে কার জন্য? গোলামি করতে হবে কার জন্য? সবখানে আল্লাহর জন্য। ভোটের সময় নাই, সবখানে গোলামি করবো আল্লাহর, কিন্তু ভোটের সময় না হয় দিব না। সময় আসুক তখন দেখা যাক কি হয়। কথা কেন? ফাসল্লি লিরাব্বিক, আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করুন, ভালো কিছু করুন। আপনার রবকে আপনি রাজি খুশি করার জন্য কাজ করুন। ওয়ানহার, 2 নাম্বার কাজ হলো আপনি কুরবানি করুন। কি করুন? আপনি কুরবানি করুন। ওয়ানহার, আসলে এইখানে মূলত ওয়ানহার শব্দের অর্থ হলো কুরবানি করা, উট কুরবানি করা। আরবীয়রা উট কুরবানি করেছিল, তারা উটকে দাঁড়িয়ে রেখেছিল, ফাল মেরে দূর থেকে তীর দিয়ে, গঞ্জা দিয়ে ফাল মেরে, গলার মধ্যে ফাল মেরেছিল। রক্ত পরে যখন নিঃশেষ হয়ে গেছিল তখন সেটা জবাই পরিণত হয়ে গেছিল। আমাদের বাংলাদেশে গরু ছাগল জবাই হয় না, এখানে ওয়ানহার শব্দের অর্থ আমরা নিব গরু ছাগল জবাই করে। এদের সামনে কুরবানি আসতেছে, কুরবানি। ওয়ানহার সবচেয়ে দামি জিনিসটা, ভালো পছন্দের জিনিসটা আপনাকে কুরবানি করতে হবে। ফাসল্লি, আপনি নামাজ আদায় করুন। ওয়ানহার, আপনি কুরবানি করুন। এই 2টি কাজ যদি আপনি করতে পারেন আপনার জন্য কাউসার আছে। আপনার জন্য কি আছে? ওয়ানহার। ওয়ানহার তাফসিরে কুরতুবীর মধ্যে বলা হচ্ছে, ওয়ানহারের তাফসিরে, যে শুধু কুরবানি করাই ওয়ানহার কুরবানি নয়, জীবনে সর্বক্ষেত্রে আপনাকে কুরবানি করতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, ছাড় দিতে হবে। আপনি মানুষকে ভালোবাসবেন, মানুষও আপনাকে ভালোবাসবে, আল্লাহ সন্তুষ্ট হবে। ঠিক কিনা? মানুষের সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না। আমি ব্যক্তিগতভাবে ব্যথা পাই, একটা লোক আরেকটা লোকের সঙ্গে খারাপ আচরণ করলে আমি ব্যক্তিগতভাবে আমি ব্যথা পাই, খুব কষ্ট পাই। আহারে, আল্লাহ না করে এই কাজটা যেন আমার দ্বারা যেন না হয়। আপনার যাচাই করবেন, আমি এই কাজটা করতে চাই না, আল্লাহ মাফ করুন। মানুষকে কষ্ট দেওয়া, অযথা কষ্ট দেওয়া মানুষকে, এই কাজটা করবেন না। অযথা কষ্ট দিয়ে মানুষের কাছ থেকে অতিরিক্ত পয়সা করে নেওয়া, মানুষকে ভোগান্তি দেওয়া, আপনি আপনার উপরে মানুষকে কষ্ট পাবে, চোখে পানি ফেলবে, উঠ করবে, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার বাঁচার পথ থাকবে না। অনাহার, আপনি কুরবানি করুন, জীবনটাকে আপনি ত্যাগ করুন, ত্যাগের জীবন গঠন করুন। আখিরাতে আপনার জন্য ভাগের অংশ থাকবে। দুনিয়াতে ভাগ করবেন, আখিরাতে আপনার কোনো অংশ থাকবে না। মানুষের সঙ্গে কথা বলবেন চোখ রাঙ্গিয়ে নয়। অনেক লোক আছে ভালো কথাটা বললেও চোখ রাঙ্গিয়ে কথাকে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ওনার সালামের জবাবটা মনে হয় একটা বিপদে পড়ে গেলাম, কেন তাকে সালাম দিলাম। আসলে কিছু লোক আছে না, আছে আছে, ভালো কথা বলতেছে তবুও মনে হয় চোখগুলো আরেকজনের উপর গাড়ি দিচ্ছে, আর নিজে নিজে বুঝা পাচ্ছে না, কিন্তু এখন তো বুঝা পাচ্ছে না কি কষ্ট, চোখ গাড়ি দিচ্ছে আরেকজনকার উপরে। অনহার, কুরবানি করুন। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মুসলমানের দস্তুরটি গোপনে রাখে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত দস্তুরটি গোপনে রাখে। সুবহানাল্লাহ বিহামদিহি। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, অন্য কোন মুসলমানের দস্তুরটি যেই বান্দা
গোপন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তার সমস্ত দোষ ত্রুটি আমি গোপন রাখি। আমরা কি গোপন রাখি? হয় নাই ওই ঘটনা মানুষকে একেবারে শুনছিস অমুক মানে খুঁজি খুঁজি বেড়ায়, একটু আবার যদি কানে এসে দুটা দিকে খুঁজি বাড়ি করে। ভাইজান, একটা সত্য ঘটনাও যদি হয়, এটা যত কানে যাবে যত মুখে যাবে এটার বিকৃতি ঘটবে না, বিভিন্ন আকারে আকৃতি ধারণ করবে, এটার সত্যতা হারিয়ে যায়, নকলে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? অনেক অসত্য সত্যে প্রমাণিত, অনেক সত্যে অসত্য প্রমাণিত, এইভাবে মানজা বসা করার কারণে গুনাহগার হলো যারা এই কাজ করলো। গীবত যারা করে, অহংকার যারা করে, এই দুই শ্রেণীর লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই দুই শ্রেণীর লোক যে মজলিসে থাকে, সেই মজলিসে যত বড় আলেম দোয়া করুক না কেন, দোয়া কবুল হয়। আমাদের সমাজের জিনিসটা খুব অতিরঞ্জিত, অতিরঞ্জিত। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। অন্য কোন মুসলমানের দোষ ত্রুটি যে ব্যক্তি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখবেন। এখানে একটি খটকা লেগে গেল, তাহলে অন্যায় বিচারকে আজীবন চলবে আমরা বলবো না? না, হাদিসটি অর্থ এটা নয়। ওয়া নবী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حب في الله وبغض في الله। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করা। যার ব্যাখ্যা হলো এমন কিছু দোষ ত্রুটি রয়েছে, এগুলো সমাজের মধ্যে প্রকাশ করে দিতে হবে। আমি মেম্বার মানুষ, আমি অন্যায় করতেছি, অন্যায় ভাবে মানুষের কাছ থেকে টাকা নিতেছি, আর আপনি গোপন রাখবেন? ইসলাম এটা বলে নাই। আপনি জাতিকে সাবধান করে দেন, ফাঁসির মঞ্চে ঝুলে মিথ্যা মামলা দিয়া গোপন রাখবেন না, ইম্পসিবল, এটা অসম্ভব, এটা করা যাবে না। অন্যায় যে করে, অন্যায় সহ্য করে সমান, ঠিক কিনা? অন্যায় যে করে আপনার দেখে দেখে চুপ করে থাকে, এরা সবাই একই বিচারের আওতায়। যে 10টা জাতির সমাজের ক্ষতি হবে, অমঙ্গল হবে, খারাপই হবে, এটা আপনি প্রকাশ করবেন। ব্যক্তিগত দোষ ত্রুটি আপনি গোপন রাখবেন। জাতির ক্ষতি হবে এরকম দোষ ত্রুটি গোপন রাখবেন। হুকু ফিল্লাহি ওয়া বুগদু ফিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যেই প্রকাশ করতে হবে। আসলে নিয়ে যায় আপনার আরেকজন খুন করলো, আর তৃতীয় ব্যক্তি দেখা পাইছে না, এটা বলা যাবে না। না, কেন বলবেন? এইটা আপনি বলবেন, এই অন্যায়টা আপনি প্রকাশ করে দিবেন। وقال رسول الله صلى الله عليه وسلم من حزت مسلما حزت الله يوم القيامه। যে ব্যক্তি কিয়ামতের দিন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্য কোন মুসলমানের প্রয়োজনে এগিয়ে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সামনে এগিয়ে যাব। সুবহানাল্লাহ। আমি চারটিখানে কথা নাই। অন্যের প্রয়োজনে আপনি যদি এগিয়ে যান, আল্লাহ আপনার প্রয়োজনে কিয়ামতের দিন এগিয়ে আসবে। চারটিখানে কথা। সুতরাং কুরবানি করুন, ত্যাগ করুন, মানুষকে ভালোবাসতে শিখুন। ইহসানু কামা হাসানাল্লাহু ইলাইকুম। বান্দা, তুমি হাসান করো, মানুষের উপরে ভালো আচরণ করো, কমলতা আচরণ করো, মিষ্টি মিষ্টি ভাবে কথা বলো, তোমার মুখের কথা যেন কেউ ব্যথা না পায়। তুমি মানুষের উপরে হাসান করো, কমলতা আচরণ। ইহসানু সিগায় আমল, জমের সিগা। মানুষের উপরে তোমরা কি করে হাসান করো, কমলতা আচরণ করো, মানুষকে ভালোবাসতে শিখো। কামা আহসানাল্লাহু ইলাইকুম, যেভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ইহসান করেছি, তোমাদেরকে ভালোবাসি, তোমাদের উপর আমার কমলতা আচরণ রয়েছে। সুবহানাল্লাহ। বিহামদিহি। বান্দা নামাজ পড়ে না, তার বাড়িতে বৃষ্টি পড়া বন্ধ হয়েছে। বান্দা নামাজ পড়ে না, তার জমিনে কি ফসল হচ্ছে না? বান্দা অন্যায় অবিচার করতে, চুরি ডাকাতি, রাহাজানি, খুন খারাপ, লুটতরাজ সব কিছু করতেছে, এরও বাড়িতে আকাশের বৃষ্টি, তারও জমিনে ফসল। যারা নামাজ আদায় করে, তারও বাড়িতে আকাশের বৃষ্টি, তারও জমিনের ফসল, তারও রিজিকের ব্যবস্থা, এরও রিজিকের ব্যবস্থা, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ইহসান, কমল আচরণ করেছেন। এই জন্য বলেছেন ইহসানু কামা আহসানাল্লাহু ইলাইকুম। মানুষের উপরে ইহসান করে, মানুষকে ভালোবাসো, মানুষের উপরে কমলতা আচরণ করো। বান্দা, যেভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ইহসান করেছি, কমলতা আচরণ করেছি, তোমাদেরকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। বিহামদিহি। তাহলে ওয়ানহার আমাদের কুরবানি করতে হবে, আর সল্লি নামাজ আদায় করতে হবে। এই দুইটি কাজের বিনিময়ে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? কাউসার দান করেছেন। কি দিয়েছেন? কাউসার দান করেছেন। তাহলে স্পষ্ট বোঝা গেল, রুহানি সন্তান হলো কাউসার। যারা রাসূলের জীবনকে অনুসরণ করবে, এরা হলো কাউসারের অংশ, এরা কাউসারের, এরা হলো রুহানি সন্তান।
আর রাসূলের জীবনের বাইরে যারা অন্য কোনো ঘোষিত জীবনে অংশগ্রহণ করবে, পথ নেবে, মত নেবে, এরা রাসূলের উম্মত নয়, এরা সেই দলে নেতার উম্মত। কিয়ামতের দিন এরা হাউজে কাউসারের পানি পাবে না। আরেকটি কথা, কে কোন দল করেন করেন, আমার সেইটা প্রশ্ন নাই। এইখানে যারা আমরা আছি মুসলমান, তো মুসলমান যদি নাও হয়, অন্য ধর্মের লোকও যদি হয়, অন্যায়টাকে সাপোর্ট করবেন না? তো মুক্তি করলেন, করেন কিনা দেখেন। এলা বলবো, মহিলা ফুটবল খেলা খুব ভালো কাজ, তাই না? খুব ভালো কাজ। অষ্টম শ্রেণীর ছাত্রীদের রশি লাফানো, কি চমৎকার খেলা গো। হ্যাঁ, অষ্টম শ্রেণীর ছাত্র রশি লাফানো, কত বড় বেয়াদব শিক্ষক। হাই স্কুলের শিক্ষকরা খেলা দিতেছে, রশি লাফানো অষ্টম শ্রেণীর ছাত্রীদের। ভালো দেখায় না? এটা আপনারা সাপোর্ট করেন? এটা করা যাবে? বাধা করেছেন কেউ আজ পর্যন্ত? আমি বাধা করছি, অফ করে দিচ্ছি। ফুটবল খেলা হবে টেক্সটাইলে আগামীকালকে, আপনারা সবাই আমন্ত্রিত। মহিলাদের ফুটবল খেলা কি সুন্দর দেখায়, বরকা পয়রা, হিজাব পয়রা, আস্তে আস্তে হাঁটাহাঁটি করে, তাই না? ফুটবল খেলায় কথা হয় না। এটাকে সাপোর্ট করবেন? আপনাদের মা বোন নাই? কে কোন দল করেন সেইটা আমার দেখার বিষয় না। এটাকে কি আপনারা করবেন? যারা সাপোর্ট করবে এরা আসলে মুসলমানই না, এরা মানুষ না, মানুষ না, মুসলমান, এরা মানুষই না। অনেক হিন্দু লোক সাপোর্ট এইটা জিনিস করে না, হিন্দু ছেলে। আমার এখানে ইয়া আছে, কি বলে আপনার ওই মুসলির ছেলে, এটাকে বলতেছে, এটা খারাপ বলতেছে, কি ধরনের ইয়া, আমরা কোন দেশে বাস করি, একটা মুসলির ছেলে। আর মুসলমান চাইতেছে এইখানে একটা খেলা হোক, মাইকিং হয়ে গেছে অলরেডি, ফুটবল খেলা, মহিলাদের ফুটবল খেলা। মুসলমান যদি হতে চান, আদর্শের প্রমাণ যদি প্রমাণ করতে চান, আপনার কাছে আদর্শ আছে এতটুকু, যদি এটা প্রমাণ করতে চান, নামাজের পরে টেক্সটাইলে এটার বিরুদ্ধে একটা মিছিল হবে। আপনারা যাইতে রাজি আছেন? যাইতে রাজি আছেন তো? নামাজের পরে টেক্সটাইলে আপনারা সবাই যাবেন, যদি ঈমান থাকে। শিক্ষক বলছে ছাত্রদের, তোমরা কে কে আল্লাহর জান্নাতে যাবা? সবাই হাত তুলছে, একজন হাত তুলে নেই। সবাই হাত তুলছে, একজন হাত তুলে নেই। কি ব্যাপার, তোমার কি জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই? বলছে যে স্যার, আম্মাই বলছে স্কুল ছুটি হওয়ার পরে সরাসরি বাড়িতে আসবে, কোনোখানে যাবে না স্যার। হ্যাঁ, মনে করছে ক্লাস শেষে ওকে জান্নাতে নিয়ে যাবে। আপনারা কতটুকু বুঝলেন জানি না। নামাজ শেষে টেক্সটাইল মিতালি বাজারে এইটার প্রতিবাদে একটা মিছিল হবে, আপনারা সবাই যাবেন তো ইনশাআল্লাহ? বলি, এখনো কিছু মুসল্লি এখানে আছে যে খেলা হবে, তাতে সমস্যা কি হবে? এখানে মুসল্লি কিছু আছে, খেলা হবে তাতে সমস্যা কি হবে? নির্ঘাত, এর ভিতরে কোনো মনুষ্যত্ববোধ নাই, বেয়াদব, এর ভিতরে কোনো মনুষ্যত্ববোধ নাই, সাধারণ জ্ঞান, সাধারণ সেন্স তার কাছে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলমানের পরিচয়, ইমানদারের পরিচয়, আমাদের যে ন্যূনতম আদব আছে, শিষ্টাচার, ন্যূনতম সাধারণ আকল, জ্ঞান, বিবেক যে আমাদের আছে, এটা প্রমাণ করার জন্য নামাজের পরে টেক্সটাইল মিতালি বাজারে আমরা যাবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমার সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।